বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। এবারে লোকসভা নির্বাচন একটা জিনিস দেখিয়ে দিল যে আগে যেমন আমরা দেখতাম থার্ড ফ্রন্ট, তৃতীয় ফ্রন্ট বলে একটি বস্তু ছিল, অর্থাৎ একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস, আরেকদিকে তৃতীয় ফ্রন্ট। এবার কিন্তু আর কোনো মধ্যপন্থা বলে কিছু নেই, অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি, এই পন্থা এবারে ভারতবর্ষের নির্বাচনে, লোকসভা নির্বাচনে, অষ্টাদশ লোকসভা নির্বাচনে যারাই এই ধরি মাছ না ছুঁই পানি এই পথে গেছেন, তারা কিন্তু এবার ওয়াশ আউট হয়ে গেছে, সেই দলগুলো ওয়াশ আউট হয়ে গেছে। আমরা যদি দেখি যে বিশেষ করে আঞ্চলিক দলগুলির জন্য বোধহয় এটা একটা বড় শিক্ষা, এবং সেই সঙ্গে এই রাজ্যের বামেদেরও কিন্তু একই অবস্থা হয়েছে। দেখুন, যদি দেখা যায় যে উড়িষ্যার নবীন পট্টনায়ক, উত্তরপ্রদেশের মায়াবতী, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও, হরিয়ানা দুষ্যন্ত চৌতালা, লোকসভা ভোটে এদের প্রত্যেকের জেতা মানে আসন শূন্য, কেউ পায়নি। বিজেপির বিরুদ্ধেও যাননি এরা। আবার বিজেপির বিপক্ষে যে জোট, অর্থাৎ ইন্ডি জোট যেটা হয়েছে, সেই জোটেও তারা ছিলেন না, অর্থাৎ একটা মাঝামাঝি অবস্থানে ছিলেন। আর এই মাঝামাঝি অবস্থানে থাকার কারণে কিন্তু এবারে এই রাজনৈতিক দলগুলো পুরো শূন্য হয়ে গেছে। আমরা যদি দেখি যে তামিলনাড়ু, তামিলনাড়ুতে এটা এডিএমকে বিজেপির সঙ্গে জোট করেছিল আগে। তাদের সঙ্গে আগে বিজেপির জোট ছিল, কিন্তু দেখা গেছে তামিলনাড়ুতে ধীরে ধীরে এই যে এআইডিএমকে, এই যে দলের, তাকে বিজেপি ধীরে 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 শুইয়ে দিয়েছে, নিজেদের দিকে নিয়ে এসেছে সমস্ত লোকজনদের, এবং এই দলটাকে সেখানে তারা রাজনৈতিক দখল জমি করেছে, এবং পরে তারা কিন্তু এই দলটাকে পুরোটাই গিলে নিয়েছে, বলা যায় তিমি মাছের মতন তারা গিলে নিয়েছে। তাই অনেক আঞ্চলিক দল এই বিজেপির সাথে জোটে যাওয়ার আগে তারা এখন 10বার ভাবছে, কারণ বিজেপির সঙ্গে যদি কোলাকুলি করা যায়, সেই কোলাকুলি ভবিষ্যতে কিন্তু তাদের কাছে বিপদের কারণ হতে পারে। সেই জন্যই এবারে তারা অনেক দল তারা একটা মধ্যপন্থা অবলম্বন করেছিল, যার ফলে এডিআইএম কে খালি হাতেই ফিরেছে। এডি এমজি রামচন্দ্রন জয় ললিতার যে উত্তরাধিকারীরা একটা আসনও কিন্তু জিততে পারেননি। এবার যদি শুধু মানে এই এআইডিএম কে নয়, এবারে লোকসভা ভোটে আরো 5টি দল শূন্য হাতে ফিরেছে। সেই তালিকায় রয়েছে, দেখুন, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, নবীন পট্টনায়কের বিজু জনতা দল। এই বিজু জনতা দল বিজেডি সব সময় কিন্তু বিজেপির বিরোধিতা করলেও খুব একটা বিরোধিতা করেনি, কিন্তু সবসময় বিজেপির সঙ্গে একটা সমঝোতা করে সবসময় চলতেন। তারা সবসময় সমঝোতা করে চলতেন। আবার যদি দেখুন, কে চন্দ্রশেখর রাও ভারত রাষ্ট্র সমিতি, মায়াবতীর বহুজন সমাজপতি, হরিয়ানা দুষ্যন্ত চৌতালা জননায়ক জনতা পার্টি, এদের অবস্থাও কিন্তু ওই এআইডিএমকে এর মতন অবস্থা হয়েছে। এবার নবীনের দল, অর্থাৎ এই যে নবীন পট্টনায়ক বিজু জনতা দল, তারা যে শুধু বিধানসভায় বা লোকসভায় শূন্য হয়েছে তা নয়, পুরো উড়িষ্যা থেকে বিধানসভার যে ভোটে তার মুখ্যমন্ত্রীর গদিও চলে গেছে। কে চন্দ্রশেখর রাও এই সেদিন পর্যন্ত তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু এরা কেউ বিজেপির সাথে জোট করেননি, কিন্তু বিজেপি বিরোধী দলগুলির ইন্ডিয়া জোটেও এরা যোগ দেননি। উল্টে ওই যে বললাম, হরি মাছ না ছুঁই পানি অবস্থানে গিয়ে কি হলো, যে
পুরোটাই ওয়াশ আউট হয়ে গেল, শূন্য হয়ে গেল। আহ এবারে যদি তামিলনাড়ু, এই যে এআইডিএমকে এর কথা বলছিলাম, গত বছর পর্যন্ত এটা কিন্তু বিজেপির জোটে ছিল, কিন্তু এআইডিএমকে নেতারা বুঝতে পেরেছিলেন যে তাদের ঘাড়ে চেপে তামিল রাজনীতিতে পা রাখার পর বিজেপি এখন তাদের দল ভাঙছে। অর্থাৎ অর্থ এবং আরো অন্যান্য প্রশাসন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি তাদের দল ভাঙিয়েছে। এবার ডিএমকে কংগ্রেসের বিরোধী হিসেবে এডিএমকে রাজনৈতিক জমি দখল করতে চাইছে। এরপরে তারা জোট থেকে বেরিয়ে এসছে বিজেপির সঙ্গে। দুষ্যন্ত চৈতালা জেজেপি হরিয়ানা বিজেপির সঙ্গে জোট সরকারে ছিল, বিজেপি বিরোধী হওয়ার আঁচ থেকে বাঁচতে জোট থেকে বেরিয়ে যান দুষ্যন্ত, কিন্তু এবারেও শেষ রক্ষা হলো না। অর্থাৎ এআইডিএমকে, বিজেডি এবং বিআরএস, জেজেপি ও বিএসপি, 5 দলেরই আসন সংখ্যা হলো কত? 0। তাহলে এদিকে দেখুন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, তামিলনাড়ুতে ডিএমকে, মহারাষ্ট্রে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকুরে, বিহারে আরজেডি, যে যেখানে বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি হয়েছে তারাই কিন্তু সেখানে লাভবান হননি, কিন্তু লাভবান হয়েছে, ভালো ফল করেছেন তারা। কিন্তু এই বাংলার রাজনীতিতে দেখুন যে তৃণমূল এবং সিপিএম এর জন্য কিন্তু এবারে লোকসভা ভোট একটা বড় শিক্ষা। লোকসভা ভোটে বিজেপির জাতীয় স্তরে আসন কমেছে ঠিকই, হ্যাঁ, কিন্তু আহ জাতীয় স্তরে বিজেপির ভোটের হারও কমেছে। পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভার তুলনায় বিজেপির ভোটের হার কিন্তু বেড়েছে। আবার যদি দেখা যায় 2019-এর লোকসভা ভোটের তুলনায় সেটা কমেছে। আর তৃণমূলের ভোটের হার গত লোকসভা ভোটের বাড়লেও সেটা আহ দেখা যাচ্ছে যে আহ 2021-এর বিধানসভা ভোটের তুলনায় সেটা কিন্তু কমেছে। অর্থাৎ তৃণমূল নেতৃত্ব বলছেন যে লোকসভা বিধানসভা আলাদা, কিন্তু ভোটের হার আর বিধানসভায় এগিয়ে থাকা দুই মাপকাঠিতে বিজেপি 2021-এর তুলনায় এবারের ভোটে কিন্তু ভালো ফল করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 2024-এর লোকসভা নির্বাচন যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের কাছে শিক্ষণীয়, তেমন এই বঙ্গে সিপিএম এর কাছে শিক্ষণীয়, কারণ মধ্যপন্থা অবলম্বন করে কিছু করা যায় না। দেখুন, এই রাজ্যে বিজেপি বিরোধিতায় এগিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকেই ভরসা করেছে। অন্যদিকে বামেরা ভেবেছিল, তারা টার্গেট করেছিল মূলত সংখ্যালঘু ভোটটা, যে বিজেপি বিরোধিতায় তারা বোধহয় এ রাজ্যে একদিকে তৃণমূলকে কাঠগড়া তুলছে দুর্নীতির জন্য, অন্যদিকে বিজেপির সঙ্গে তাদের আঁতাত আছে এইটা বলে তারা চেষ্টা করেছিল যে তাদের ভোটের বাক্স ভরাতে। কিন্তু মানুষ সেটাকে বিশ্বাস করেনি, বিজেপি বিরোধিতায় বিশ্বাস করলো তৃণমূল কংগ্রেসকে। তাই যারা বিজেপি বিরোধী ভোট দিতে চেয়েছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছে। আর সিপিএম অর্থাৎ বামেরা এখানে শূন্য হয়েছে। তাই এখন দেখার যে আহ এই বঙ্গে আর গত কয়েক দশক ধরে সিপিএম নেতারা এবার ঠিক করবে যে এই বাংলায় প্রধান শত্রু কে, তাদের প্রধান বিরোধী কে, তাদের শত্রুটা কে, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি। কিন্তু ওই দু নৌকায় পা রেখে চলা যাবে না, এক যে দুজনকেই করা যাবে না। ধরি মাছ নাচুর পানি, যেটা প্রথম থেকে বলতে শুরু করেছিলাম, যে আঞ্চলিক দলগুলির জন্য এবার ভোটে এটা কিন্তু একটা বড় শিক্ষা, যে ধরি মাছ নাচুই পানি, অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করলে হবে না। এখন এই ভারতবর্ষ অর্থাৎ আমাদের এই বাংলায় যেরকম হয়ে গেছে স্ট্রেট ওয়েতে হয় বিজেপি নয় তৃণমূল কংগ্রেস, তেমনি দেশের ক্ষেত্রে কিন্তু একই, হয় ইন্ডি জোট, বিরোধী জোট, বিজেপি বিরোধী জোট, নয় বিজেপির সঙ্গে থাকে, মধ্যপন্থাতে কিছু হবে না। এবারের ভোট কিন্তু সেটা দেখিয়ে দিয়ে গেল আঞ্চলিক দলগুলির ক্ষেত্রে। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস তারা একা লড়েছে ঠিকই, কিন্তু তাদের এখন ইন্ডিয়া জোটের কাছে থাকতেই হচ্ছে। কারণ তারা যদি ইন্ডিয়া জোটে না থাকে তাহলে কিন্তু আহ জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার যে তৃণমূল কংগ্রেস
এই যে একটা মধ্যপন্থা নিয়ে ভোটে লড়েছিল, এখন ইন্ডিয়া জোটে গেছে, কতদিন ইন্ডিয়া জোটের সঙ্গে তারা থাকতে পারে? আর আগামী 2026-এর নির্বাচনে এই বাংলার সিপিএম তাদের প্রধান শত্রুকে কিভাবে তারা ঠিক করবে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।